বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোরআনের বাণীর মতো, এটা পরিবর্তন করা যায় না। Noaland. Click the subscribe button. বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোরআনের বাণীর মতো, এটা পরিবর্তন করা যায় না। নাউজুবিল্লাহ। আমাদের দেশের অনেক মানুষই মনে করে থাকেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় না। যদি জাতীয় সঙ্গীতে কোনো ধরনের ভুল থাকে, সেটা যদি সংশোধন করার মতো হয়ে থাকে, তখন পরিবর্তন করা যায়। ইতিমধ্যে বিশ্বের অনেকগুলো দেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছেন। কানাডা করেছে, অস্ট্রেলিয়া করেছে। জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে জার্মানি, কানাডা, নেপাল, আফগানিস্তান, অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর 2021 সালের 1 জানুয়ারি থেকে পরিবর্তন হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত। এখন কথা হচ্ছে, আমাদের দেশের যে জাতীয় সঙ্গীতটি আছে, সেটা পরিবর্তন করার দাবিটা কতটুকু যৌক্তিক। আমি মনে করি এই দাবিটা যথাযথ এবং যৌক্তিক। জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে হবে বিষয়টি বুঝতে হলে বাঙালি এবং বাংলাদেশি দুটি শব্দের পার্থক্য বুঝতে হবে। বাঙালি এবং বাংলাদেশি, এই দুইটা কথার মধ্যে, এই দুইটা শব্দের মধ্যে যে একটা পার্থক্য আছে, বিশাল পার্থক্য আছে, সেটা আমরা বুঝি না। আমরা মনে করি বাংলা মানে বাঙালি, বাঙালি মানে বাংলাদেশি। আসলে বিষয়গুলো এক না। তো বিষয়টা হচ্ছে বাংলা, অর্থাৎ বাঙালি তাদেরকে বলা হয় যারা বাংলা ভাষায় কথা বলে। শুধু যে আমরা বাংলাদেশিরাই বাংলা ভাষায় কথা বলি, বিষয়টা এমন না। বাংলা ভাষায় কলকাতার মানুষও কথা বলে, ভারতের অনেকগুলো রাজ্যও বাংলা ভাষায় কথা বলে। তাদের সবাইকে নিয়ে, আমরা সহকারে সবাইকে একত্রে বলা হয় বাঙালি। এবার আসুন আসল কথায়। এই গানটি লিখেছে, আমাদের জাতীয় সঙ্গীতটি লিখেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কোন দেশের কবি? ভারতের কবি। কত সালে গানটি লেখা হয়েছে? 1905 সালে। আর আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। অনেক লং ডিস্টেন্স। তখন বাংলাদেশ স্বাধীন হয়নি। অতএব এতটুকু তো বোঝা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছেন বাঙালিদের উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে নয়। গানে একটা লাইন আছে কি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা বলেছেন, বাংলাদেশ বলে নাই। কারণ উনি বাংলাদেশের উদ্দেশ্যে এটা লিখেননি, উনি লিখেছেন এটা বাঙালিদের উদ্দেশ্যে। তো আবারও বলছি, বাংলাদেশ আর বাঙালি দুইটা এক না, ঘুলিয়ে ফেলবেন না, দুইটা আলাদা বিষয়। কিন্তু 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিব এই গানটিকে এনে, যখন আমরা বাংলাদেশটাকে পেয়েছি, সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা দিয়েছেন। কেন দিয়েছেন আমি জানি না। এটা ওনার ভুল হতে পারে, চক্রান্ত হতে পারে। অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল। উনি তো কোনো নবী না, উনি কোনো ফেরেশতাও না, উনি মানুষ, ভুল হতেই পারে। আর অন্যায় হলেও সেটা তিনি জানেন, আল্লাহর কাছে দায় হবেন তিনি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে ওনার যাচাই করা উচিত ছিল এই গানটার উদ্দেশ্য কী ছিল, এটা কোন দেশের জন্য। যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন, এখন বাংলাদেশে পরিণত হয়েছে, সেহেতু বাংলাদেশের জন্য স্পেশালি বাংলাদেশের প্রশংসামূলক গানটা লেখা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এটা স্বীকৃত পেয়েছে মুসলিম কান্ট্রি হিসাবে। তো সেহেতু এই গানে একটা লাইন আছে, ওমা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে। দেশটাকে মা বলে সম্বোধন করা হয়েছে, যেটা হিন্দুরা তাদের রীতি অনুযায়ী করে থাকেন। কিন্তু আমাদের ইসলাম ধর্মে আমরা দেশকে কোনোভাবেই মা বলতে পারি না। আমরা দেশের সৌন্দর্য, দেশের ফল মূল, মাটি, যত কিছু আছে সব কিছু আমরা আল্লাহ তাআলার হিসেবে মানি, আর এটাই আমরা মানব। তো অতএব মুসলিম কান্ট্রি হিসাবে এখানে দেশকে মা বলে সম্বোধন করা উচিত হয়নি। হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতা তুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে। ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না। ইসলামে আল্লাহ তাআলার জায়গায় আমরা মাকে রাখতে পারি না, দেশকে মা মানতে পারি না। দেশের সব ক্রেডিট যাবে আল্লাহ তাআলার, কারণ ওনার সৃষ্টি এই দেশ, ওনার সৃষ্টি পৃথিবী। রবীন্দ্রনাথ তার ভাষায় বাঙালিদের উদ্দেশ্যে লিখেছেন। তো অতএব গান যিনি লিখেছেন উনি ভুল লিখেননি, উনি ওনার ভাষায় ঠিক লিখেছেন, কিন্তু গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে যথাযথ হয়নি। আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আজ না হয় কাল এদেশের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা উচিত। আর এটার যথাযথ যৌক্তিকতা আছে। দেশের নাগরিক হিসেবে আবেদন করছি, আমার দেশের জাতীয় সঙ্গীতটা আমার বাংলা দেশকে নিয়ে হওয়া উচিত। এটার ভিতরে ভারতের কিছু অঙ্গরাজ্যকে আমি ঢোকাতে চাই না, কারণ আমার দেশের সীমানা এতটুকু।
আমি এতটুকুর প্রশংসা করতে চাই, এর বেশি না। তো আপনারা যারা যারা এটাকে যৌক্তিক মনে করেন, কথাগুলো সবার সামনে তুলে ধরেন, এগুলো একা যে আমার কথা তা না। তো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই, সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? অনেক আলেমেরাও এ ধরনের কথা বলেছে, ওনাদের কাছে শুনে যাচাই করে বুঝতে পারলাম যে আসলেই বিষয়টা তো যৌক্তিক। তবে দেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আরও বড় বড় অনেক কাজ বাকি আছে, সেগুলোর দিকেই ফোকাস করা উচিত। সেগুলোর সাথে সাথে যদি সময় সুযোগ হয়, দেশের জাতীয় সঙ্গীতের ব্যাপারেও একটু ভাবা হোক, এই আবেদনটা রইল বর্তমান সরকারের কাছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ নোয়াল্যান্ডের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।